ঋতব্রত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আহ্বানে 21শে জুলাই শহীদের স্মরণে সমাবেশ। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার চাপড়া বিধানসভা এলাকা থেকে প্রায় 2টি বাসে করে কর্মী সমর্থকরা ঋতব্রত তৃণমূলের সমর্থনে 21শে জুলাই শহীদ স্মরণে যাওয়ার পথেই হামলা। আর শহীদ দিবসে যাওয়ার পথে কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কের উপর একাধিক গাড়ি ভাঙচুর চালায় তৃণমূল। এমনই অভিযোগ উঠে আসছে কংগ্রেসের শিবির থেকে। অর্থাৎ 21শে জুলাইয়ের আগে আবারও উত্তপ্ত নদিয়া। ঋতব্রত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আহ্বানে এই সমাবেশ এবং সেই সমাবেশে যাওয়ার সময় উত্তর সাংগঠনিক জেলার চাপড়া বিধানসভা এলাকা থেকে প্রায় 2টি বাসে করে কর্মী সমর্থকরা ঋতব্রত তৃণমূলের সমর্থনে 21শে জুলাইয়ের শহীদ স্মরণে যাচ্ছিলেন এবং সেই সময় হামলা হয় তাদের উপর। এমনই অভিযোগ উঠে আসছে। শহীদ দিবসে যাওয়ার পথে কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কের উপর একাধিক গাড়ি ভাঙচুর চালায় তৃণমূল। এই অভিযোগ উঠে আসছে আবারও কিন্তু কংগ্রেস শিবির থেকে এই অভিযোগ। এবং দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে গাড়ি ভাঙচুর। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি তথ্য পাচ্ছ? দেখো শ্যামাশ্রী, মূলত কিন্তু গতকাল রাত্রির থেকে কিন্তু 21শে জুলাই যে তৃণমূলের শিবির যে শহীদ সমাবেশ, সেই শহীদ সমাবেশে কিন্তু একাধিক গাড়ি গেছিল এবং চাপড়া বিধানসভা থেকে যে গাড়িগুলো গেছিল সেগুলো রাতের বেলা তারা চলে গেছে। কিন্তু সকালবেলা 12 নম্বর জাতীয় সড়ক হয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছিল তাতে কিন্তু রীতিমতো ভাঙচুর চালানো হয়। এবং এই যে কংগ্রেসের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে, তারা কিন্তু যাচ্ছিলেন ডোমকল থেকে, তাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। আমি প্রথমে চাপড়ার গাড়িটা দেখাবো আমার চিত্র সাংবাদিককে। যে এই মুহূর্তে যে গাড়িটি তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছ কি অবস্থা রয়েছে গাড়িটি। এবং এই গাড়িটি চাপড়া থেকে যাচ্ছিল এবং সেই গাড়িটি প্রথমে চাপড়া থেকে এই ঋতব্রত যে সভা, অর্থাৎ ঋতব্রত তৃণমূলের সভাতে যাওয়ার সময় এইভাবে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। কে বা কারা ভাঙচুর চালিয়েছে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তবে তাদের দাবি যে সেখানে বিজেপির সমর্থক, অর্থাৎ বিজেপির সমর্থক তারাই কিন্তু এই ভাঙচুর চালিয়েছে, তারা কিন্তু দাবি জানাচ্ছেন। আমার চিত্র সাংবাদিককে আরও একবার দেখাতে বলবো, সম্পূর্ণরূপে ভেঙে খান খান করা হয়েছে গাড়িটিকে। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গাড়ির সমস্ত জায়গায় কিন্তু কাঁচ পড়ে রয়েছে। পেছনের যে উইন্ডশিল, সেই উইন্ডশিল কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ পুরো গাড়িটি কিন্তু ভাঙচুর করা হয়েছে। কাঁচ পুরো উইন্ডশিলগুলো ভাঙা হয়েছে। কৃষ্ণনগর কোতোয়ালি থানাতে কিন্তু এই মুহূর্তে তারা এসে উপস্থিত হয়েছে এবং কোতোয়ালি থানার পুলিশ কিন্তু তাদের এই অভিযোগ যাতে নেয়। এখানে যিনি রয়েছেন, অর্থাৎ চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে যিনি এসেছিলেন, কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছিল কি, আমরা চাপড়া থেকে আসছিলাম, যাচ্ছিলাম হচ্ছে কলকাতার সমাবেশে, অনুব্রত নয় জেবের সাহেবের সমাবেশে। তো ওইখানে আমাদেরকে মোটামুটি মানিকপাড়া ওই যে 12 নম্বর জাতীয় সড়কের উপর 25-30 জন দুষ্কৃতী, ঠিক আছে, ওরা আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছিস। তো আমরা কিছু না বলাতে ওর সামনে ব্যানার লাগানো ছিল, টিএমসির ব্যানার। তো সেখানে আমাদেরকে দেখে ভাঙচুর করে। কারা ভাঙচুর করেছে বলে মনে হচ্ছে? আমাদেরকে জিজ্ঞেস করেছে, বলেছে টিএমসির লোক, এই বলেই আমাদেরকে ভাঙচুর করেছে। আপনারা কোন শিবিরে যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম যে ঋতব্রত বাবু ওনার, হ্যাঁ। পাশাপাশি কিন্তু তুমি দেখতে পাচ্ছ অপরদিকে কিন্তু মুর্শিদাবাদ ডোমকল থেকে আসছিলেন কংগ্রেসের আরেকটি গাড়ি, সেই গাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং এখানে কিন্তু কংগ্রেসের যারা প্রতিনিধি তারা রয়েছেন, কি অঞ্চল সভাপতি রয়েছেন, কি হয়েছে ঘটনাটা? আবার চিত্র সাংবাদিককে একটু আগে আসতে বলতে। হ্যাঁ, আমরা ভোর 5টার সময় মুর্শিদাবাদ জেলার অধীর চৌধুরীর নেতৃত্বে শহীদ মিনারে যাচ্ছিলাম। আমাদের জাতীয় কংগ্রেসের শহীদ মিনারে আজকে 21শে জুলাই সমাবেশ আছে, সেই উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ভোর 5টার সময়। 12 নম্বর জাতীয় সড়কের কাছে, ওটা নবদ্বীপ মোড় বলছে, সেই নবদ্বীপের মোড়ের কাছে 30 থেকে 35 জন দুষ্কৃতী আমাদের গাড়ির উপর, বিজেপির ফ্ল্যাগ ছিল হাতে, আমাদের গাড়ির উপরে অ্যাটাক করে। এবং আমাদের প্রতিনিধি কিছু, আমাদের যে সহযোগীরা ছিল তাদের কাছেও সেই কাচের গুঁড়ো এবং এই পিঠে যে লাগে কিছু ক্ষমা হয়েছে। তো আমরা এই জাতীয় কংগ্রেসের আমরা সেই উদ্দেশ্যে এমনভাবে যাচ্ছিলাম যে আমরা বিগত সরকারের এই রকম দুর্নীতি দেখেছি, কিন্তু এই সরকার আসার পরে আমরা সেই ভারতের জাতীয় ফেস্টন নিয়েই শহীদ মিনারের উদ্দেশ্যে গাড়িতে ছিল। আমাদের ফেস্টন দেখার সঙ্গে সঙ্গেই তারা কোনো রকমের উত্তর কথাবার্তা না দিয়ে করে গাড়ির উপরে অ্যাটাক করেন এবং ড্রাইভারের প্রচেষ্টায় আমরা কোতোয়ালি থানাতে উপস্থিত হই। সঙ্গে সঙ্গে মিনিট
5 মধ্যে কোতোয়ালি থানাতে আসি। সেই কোতোয়ালি থানাতে প্রশাসনকে জানাই, সেই প্রশাসন এখন পর্যন্ত আমাদেরকে কোনো রেসপন্স দেয়নি। ঘন্টা 2 হয়ে গেল এই থানায়, আমরা প্রশাসনকে দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে জিজ্ঞাসা করছি আমরা কি করব, শহীদ মিনারের উদ্দেশ্যে যাব, আমাদেরকে একটু গাইডলাইন দেন বা সহযোগিতা করেন, আমরা কিভাবে এখানটায় পৌঁছাবো। সেই চেষ্টায় এখন পর্যন্ত থানা আমাদেরকে কোনো রকমের রেসপন্স দেয়নি। এখানটায় আমরা আতঙ্কগ্রস্ত আছি। আমাদের কিছু প্রতিনিধি এবং চাপড়ারও আছে, তারাও হসপিটালে ভর্তি আছেন। এখানটায় এলোপাথারিভাবে আমাদেরকে আক্রমণ করা হয়েছে। বিজেপির ফেস্টন ছিল হাতে, কিছু দুষ্কৃতী। কাউকে কি চিহ্নিত করতে পেরেছে? না, আমরা মুর্শিদাবাদ থেকে আসছিলাম, আমরা নদিয়ার এখানটায় একটাই চিহ্নিত করতে পেরেছি, হাতে ওদের কিছু লোকের ফেস্টন ছিল বিজেপির, এটাই আমাদের চিহ্নিত। তাছাড়া কাউকে ব্যক্তিগতভাবে যে চিনবো সেখানটায় নাই। ওখানটায় যেহেতু মূল আছে, আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে বলবো সেখানে সিসিটিভি ফুটেজ নিশ্চয়ই আছেন, সেই সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে যে কারা কারা ছিল, কারা কারা আক্রমণ করেছে আমাদের উপর, আমাদের গাড়ির উপর কারা আক্রমণ করেছেন, নিশ্চয়ই ফুটেজ আছেন। সেই ফুটেজ দেখে আমাদের চিহ্নিত করে সেই দুষ্কৃতীকে জানে আমরা আপনাদের কাছে যেটা জানাচ্ছি, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আপনাদের কাছে উপস্থিত। আরেকটি বিষয় আমি এটা বলি, আরো একবার আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে এই যে আরেকটি যে গাড়ি রয়েছে চাপড়ার যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভাঙা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ তার সম্পূর্ণ যে প্রান্ত, অর্থাৎ এই যে গাড়ির যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাস কিন্তু ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি সামনের যে ফ্রন্ট উইন্ডশিল, সেই উইন্ডশিল কিন্তু ভাঙা হয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু আক্রমণ করা হয়েছে, একাধিক জায়গায় আক্রমণ করা হয়েছে। পেছন চত্বর তুমি আরো একবার দেখাবো যে সম্পূর্ণ পেছন চত্বরটি কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এক অংশে যে বিশালভাবে কিন্তু এই আক্রমণ চালানো হয়েছে, যাতে এই শহীদ দিবসে অর্থাৎ তারা যাতে যেতে না পারে। এবং একদিক থেকে গিয়েছিলেন কিন্তু যে কংগ্রেসের প্রতিনিধি দল, অপর দিকে কিন্তু চাপড়া থেকে গিয়েছিল। অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়কের মাঝেই কিন্তু এই বর্বরচিত যে আক্রমণ, সেই আক্রমণ কিন্তু করা হয়েছে। আমার চিত্র সাংবাদিককে দেখাবো এই যে এই মুহূর্তে কিন্তু তারা কোতোয়ালি থানাতে কিন্তু এসে উপস্থিত হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ কিন্তু তাদেরকে যাতে তাদের যাতে এই মুহূর্তে অভিযোগ নেয় এবং তাদেরকে যাতে নিরাপত্তা দেয়, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এখন তন্ময় দেখো, বারবার বিজেপির ফ্ল্যাগ হাতে ছিল এমন মন্তব্য উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে কি বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ এই মুহূর্তে তারা কিন্তু রয়েছেন, অর্থাৎ যেখানে এই মুহূর্তে রয়েছেন তারা কিন্তু রীতিমতো তারা ভয়ে ভীতস্ত, এবং তারা কিন্তু মূলত একটা দাবি করছেন যে যাতে পুলিশ প্রশাসন তাদেরকে হেল্প করেন, তারা যাতে কোনো রকমের সেই সভাস্থলে যেতে পারেন, সেই চেষ্টা কিন্তু চালাচ্ছেন। এখন তারা কিন্তু লিখিত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে যাতে পুলিশ ব্যবস্থা নেয় সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন। একেবারে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য, এবং নদিয়ার ছবিটা দেখতে পেলেন, সেখানে কিন্তু শহীদ দিবসে করে যাওয়ার সময় গাড়ি দুটিকে করে ভেঙে চুরমার করা হচ্ছে, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এক্সক্লুসিভলি নিউজ লাইভ বাংলা দেখিয়েছে সেই ছবি একেবারে ঘটনাস্থল থেকে, যেখানে কিন্তু বক্তব্য উঠে আসছে যে যারা আক্রমণ করেছিলেন তাদের মধ্যে কিছু জনের হাতে বিজেপির পতাকা দেখা গিয়েছে। অর্থাৎ আবারও বাংলায় শাসক এবং বিরোধী চর্চা উঠে এলো 21শে জুলাইকে কেন্দ্র করে।